আজ চলতে পারছি না, এই জীবন যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো খোদা। খোদার জ্বালায় আমি যে আর চলতে পারছি না, এখন আমি কি করবো? তোমরা ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা তোমরা ভিক্ষা
খোদা, আর যে আমি চলতে পারছি না এই জীবন যন্ত্রণার মাঝ থেকে, তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি তুমি নিশ্চয়ই পাবে সুন্দরী। তোমার মুক্তির পথ আমি একেবারে পরিষ্কার করে দিব। পাষণ্ড শয়তান বেঈমান, তুই আবার এখানে এসেছিস। আমার সোনার সংসার ভেঙে দিয়েও তোর শান্তি হয়নি, তুই আবার এসেছিস। এই মুহূর্তে এখান থেকে চলে যা। তা হয় না সুন্দরী, তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাবো না। শয়তান, আমি যদি ভালো থাকতাম তাহলে তোর জিহ্বাটা টেনে আমি ছেড়ে দিতাম। আমি ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, চলে যা। আমি তোমার কথাই শুনবো না সুন্দরী। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও। তুমি আমার কোন নাগিনী, শুধুই মায়ের মুখে ফিরে যাও। না শয়তান, নারী হয়নি এখনো দুর্বল। আমার বাহু শক্তি দিয়ে আমি এই নারীকে রক্ষা করবো। এই সেটা হলো শয়তান, আমি তোকে কাল লাগিয়ে দংশন করাবো। কেমন ভাবে শয়তান পালিয়ে গেল? হ্যাঁ বোন, এই পৃথিবীতে তোমার মতো সাহসী মেয়ে এখনো যে আছে, এতে আমি অনেক খুশি। সেটা পরে বলবো সর্দার, এখন ওনাকে ঘরে নিয়ে চলো। ও যে মাহাতে চলেছে। চলো গেল, এখনো যে সে আসছে না, তবে কি সে আর আসবে না? এবার আসলেই হয়, দেখাবো মজাটা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এবার আসুক তারে
আসুক, তার সাথে আমি কোনো কথা বলবো না, তার সাথে আমার আরি আরি আরি। এসেছি এসেছি ভবন সাজিয়া, ফুল হয়ে দাও মনে আলিঙ্গন। এ কি প্রিয়তমা, মুখখানা মলিন কেন? কি হয়েছে তোমার? তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। আমার অপরাধ? তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। তুমি এত দেরি করে এলে কেন? ঠিক আছে, আমি যখন দেরি করে এসেছি আমার ভুল হয়েছে মর্জিনা। প্রিয়তমা, তুমি একটি গান শোনাবো আমাকে? একে তো তুমি দেরি করে এসেছো, আবার এসে বলছি প্রিয়তমা তুমি একটা গান শোনাবে আমাকে। এর জন্য তোমার পানিশমেন্ট হওয়া উচিত। ঠিক আছে, তাহলে কানে ধরো, কানে ধরো। এই তো আমি গান দোষ। এখন বসো। দুষ্ট
এবার এবার গায়ে যাওয়া যাক। তাই চলো মর্জিনা, তাই চলো। তাই চলো। আমি আর কতদিন বন্দী হয়ে থাকবো? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে কোথাও তো আমার মহারাজকে দেখতে পাচ্ছি না। ওজির সাহেব কে 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 আপনি? কাকে আপনি মা মা বলে ডেকেছেন? আমার মা রাহানাকে চাই আমি। ও খোদা, এখন আমি কি উত্তর দেব? এখন আমি কি বলবো? ও, আপনি তাহলে মুরাদিনগর থেকে এসেছেন? হ্যাঁ, আমি মুরাদিনগর থেকে এসেছি। তুমি আপনার এই অবস্থা করার উদ্দেশ্যে কে আপনাকে বন্দী করেছে? শাহপরা যাকে রাস্তা থেকে ঘুরে এনে এই রাজি প্রাসাদে সেনাপতি পদে বহন করেছিল, সেই সুলতানি যাই থেকে আমাকে বন্দী করেছে। তবে আমার জামাতা আর আমার মা রাহলা কি আপনাকে এই শৃঙ্খল খুলে দিতে পারেনি? না, তারা যে গর্বের উঠতে কোনদিন হতে পারো। ওদের বলো তারা কেন নিজ উদ্দেশ্য বেগম সাহেবাকে সম্পনা বনবাসে দিয়েছে, আর তার চোখে যাবনা চোরা। এটা কোনদিন হতে পারে না। আমার এমন কোন শাস্তি হতে পারে না। আমার মা রাহলা কেন এমন শাস্তি? তোর কারণে আমার মা রাহলা বনবাসী হয়েছে। আমি তোর বুঝতে ছিঁড়ে ফেলবো। আমার আছে সেই আমাকে তুমি শাস্তা করতে চাও? আরে শয়তান, আজ তোকে চাবুকে মেরে তোর পিঠের সামনে তুলে আমি তুলে আনব। তুই ভগবানকে পারিস না। তুই আমাকে হত্যা করি, তোমার ভগবানকে তুই মুক্তি দে, ভগবানকে তুই মুক্তি দে। ঠিক আছে উজির সাহেব, তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করেছ। আজ আজ আমি তোমাকে এমন শাস্তি দেব যেন চাবুকে মেরে তোমার পিঠের সামনে তুলে আমি তুলে আনিব। ওই বিশ্বাসঘাতক, একবার আমার হাতের বাঁধনটা খুলে দেখি তোকে আমি কি করতে পারি শয়তান। এবার তোমাকে আমি এমনই চাবুকে মেরে এমনই শাস্তি তোমাকে করবো, তুমি আমার পর বিদ্রোহী করাও। এবার এবার তোমার সাহস তুমি তোমাকে মারিস না, প্রয়োজন হলে তুই
সুধীর সাহেব, এই ভিক্ষকে আমি মুক্তি দেবো ঠিকই, কিন্তু তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। এই ভিক্ত শয়তানটাকে এই ঘাড় ধরে এই প্রাসাদ থেকে বের দাও। চলো ভিতর, চলো চলো। পরে নিষ্ঠুর বেঈমান আঘাত করেছি